পুরা কোরআনটা আমার রাসূল রাজনীতি শিখাইছে, তবু আমি সেই বক্তব্য দিচ্ছি না। কিন্তু আমার আল্লাহ যে বলেন আমি যে জুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলাম, সেই জুলকারনাইন কিন্তু মনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, আমি জুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলাম, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য আমার ইবাদত থেকে গাফেল থাকে নাই। চিল্লা বলেন মারহাবা। এই জুলকারনাইনকে কেন দিয়েছিলেন? উদ্দেশ্য হচ্ছে তাফসিরের মধ্যে দেখলাম জুলকারনাইনকে দ্বারা, এই জুলকারনাইনের দ্বারা আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশ বিজয় করাবেন, কালেমার ঝান্ডা উড্ডীন করাবেন। কোনো নাস্তিক থাকতে পারবে না, কোনো বেঈমান থাকতে পারবে না, নাস্তিক কোনো বাংলাদেশে থাকবে না। সারা পৃথিবীর নাস্তিকের জন্য নয়, জুলকারনাইন একটা আন্দোলন করেছে, সারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহর একাত্মবাদের কথা চলবে। আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে কোনো নাস্তিক ফাস্তিকের কোনো জায়গা হবে না। যেই ব্যক্তিটা নামাজ পড়ে না, হুজুররা যদি বলে যে নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, নামাজ না পড়লে তোমার স্থান জাহান্নাম, সুদ খাইলে তোমার স্থান জাহান্নাম, ঘুষ খাইলে তোমার স্থান জাহান্নাম, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজ পরিচালনা করা হয়, মনে রাখো আজ হোক কাল, টুডে আর টুমরো, তুমি মরার পরে তোমার স্থান জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। উলাইকাউল ফাসিকুন, ওরা ফাসিক। এখন চারজন কাজী সহ ওই চারজন ব্যক্তিকে মিথ্যা সাক্ষী যারা দিল, 8 জনকে সঙ্গে সার করে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হলো, এক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। ও মুসলমান, আওয়াজ দিবেন, আমারও কোনো বাংলাদেশে কোনো গ্রামগঞ্জে কোনো ইমাম এবং কোনো মসজিদের নামে, ভালো মানুষের নামে যারাই মিথ্যা অপবাদ দিবে, এইভাবে আইন করা হোক, কোরআনের বিচার করে ওদেরকেও এমন আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। ঠিক না বে ঠিক মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জালিম কাফেররা, কারা? এই আয়াতের আলোচনা শুরু হয়ে গেছে। জালিম কাফেরেরা নবীজিকে আটকানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করত আটকানোর জন্য। এখনো কিছু মানুষ, কিছু মুসল্লি আছে, হুজুরদেরকে ফটফট করে এমনি এক প্রশ্ন করে, এমনি এক বিরক্ত করে। যেটা জানে না সেটা প্রশ্ন করলে বা মাসালা, নামাজের মাসালা প্রশ্ন করলে উত্তর দেওয়া যায়, বা জানার জন্য হলে উত্তর দেওয়া যায়। ফটফট করে সেই জালিম কাফেরের মতো মানে ওরা প্রশ্ন করতে থাকে বিভ্রান্ত করার জন্য, বিরক্ত করে। ঠিক সেই সময় জালিম কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে আটকানোর জন্য, এখন ইহুদিদের একটি দল গিয়ে তার লিডারদেরকে বলল যে এমন কিছু প্রশ্ন আমাদেরকে শিখিয়ে দিন, যে প্রশ্নগুলো করলে নবীজি যেন আটকে যায়, প্রশ্নের জবাব যেন দিতে না পারে। তখন কি প্রশ্ন শুরু? গভীর মনোযোগ, একদম কোরআন থেকে কথা হবে, বাহিরের কোনো কথা নয়। গভীর মনোযোগ দিয়ে আমরা তাফসিরগুলো শ্রবণ করব আমলের নিয়তে গো বন্ধু। মনে রাখবেন এই দুনিয়াটা থাকার জায়গা নয়। মাহফিলটা তখনই সফল হবে যখন মাহফিল থেকে তাফসির শুনে, জাহান্নামের আযাবের কথা শুনে যেই ব্যক্তিটার চোখে দিয়ে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি নিগৃহীত হবে, আজকের মাহফিল এই পানির বরকতে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন প্রশ্ন শিখিয়ে দিলেন, Who was the one who traveled from east to west, north of the world to south? The number first of question, 1 নাম্বার প্রশ্ন করলেন, তোমরা নবীকে গিয়ে প্রশ্ন করবা, কাফেরদের লিডাররা এরকমভাবে প্রশ্নের কথা বলে দিলেন। 1 নাম্বার প্রশ্ন করবা যে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তিনি কে, তার সম্পর্কে আমাদেরকে বলুন। বুঝতে পেরেছেন? 1 নাম্বার প্রশ্ন।
The second number of question will do about those years hope completely disappeared. দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, নবীকে প্রশ্ন করবে, নবী প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন বললেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ওই যুবকদের সম্পর্কে করবে যেই যুবকগুলো সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছিলেন। The third number of question, what is the salt about the salt? রূহ কি, রূহ সম্পর্কে করবে। এই তিনটা প্রশ্ন এই কাফের রিডারগুলো এইভাবে জানিয়ে দিলেন। নবীকে প্রশ্ন করলে আটকে যাবে, নবী অপমানিত হবে, তোমাদের প্রশ্নের জবাব দিতে পারবে না। বলেন তো দেখি নবীর প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। নবীকে পৃথিবীর কোন দার্শনিক বৈজ্ঞানিককে প্রশ্ন করে ঠেকাতে পারবে? নবীর সাথে আছেন কে? নবীর সাথে আছেন আমার আল্লাহ। এখন প্রশ্নের জবাব দেবে আমার আল্লাহ। কোরআন নাজিল করে নবীকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন। বলতেছেন যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ায়াসআলুনাকা আনযিল করনাইন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে কণ্ঠটা আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহর কসম করে বলছি প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো আপনাকে তারা প্রশ্ন করবে জুলকারনাইন সম্বন্ধে, জুলকার বাদশা জুলকারনাইন সম্বন্ধে প্রশ্ন করবে। উলসাতুলু আলাইকুম মিনহু যিকরা। নবী গো আপনি বলে দেন যে তোমাদেরকে আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্নের জবাব দিবে। তাফসির করতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে তাফসির করছি। নবীকে যখন এই কথা বললেন, এরপরে আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। নবী গো আপনি জেনে রাখেন জুলকারনাইন সম্পর্কে বলতেছেন, আমি বাদশা জুলকারনাইনকে ভূপৃষ্ঠে রাজত্ব দিয়েছিলাম। মারহাবা বলেন। বাদশাহী দান করেন কে? দেশের প্রাইম মিনিস্টার বানায় কে? না, জনগণ। ভেজাল আছে। আসল কথা কেউ বলে না, সুযোগ খুঁজলে তানা না না। কথা বলেন ঠিক কিনা মামা? ভোট দিয়ে জনগণ সরকার বানায়, আল্লাহ কেমনে বানায়? এই বিশ্বাস কি আমাদের আছে? ফকির যে কোটিপতি হয় এটা কি জানা আছে আপনাদের? দেশের প্রাইম মিনিস্টার রাজা বাদশা যে ফকির হয় জানা আছে? করেন কে? মালিক কে? একটু জোরে বলেন না, মালিক কে? আরো জোরে শুনতে চাই, মালিক কে? তাহলে আল্লাহ বলতেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। নবী গো আপনি শুনে রাখেন নবী, আমি বাদশা জুলকারনাইনকে পৃথিবীতে ভূপৃষ্ঠে আমি রাজত্ব দান করেছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে দান করেছিলাম সমস্ত আসবাব। এই আয়াতের ওয়াতাইনাহু মিন কুল্লি শাইইন, মিন কুল্লি শাইইনের তাফসির আমি তাফসিরের কিতাবের নাম বলে দিচ্ছি, আপনারা দেখেন। তাফসিরে আনোয়ারুল কোরআন। নাম কি? তাফসিরে আনোয়ারুল কোরআন। 9টা তাফসিরের সমন্বয়ে একটা তাফসির। এখনকার বক্তারা তো পড়াশোনা করে না, কিন্তু আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের যিনি প্রধান আকর্ষণ উনি একজন
তাফসির কারক, মারহাবা বলেন। এমন আলেমকে দাওয়াত দিবেন যারা তাফসির শোনাবে। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইনের সাবাবায় তাফসিরে আনোয়ারুল কোরআনের মধ্যে লেখেন, আর একটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন, যা কিছু দরকার, আল্লাহ তাআলা বাদশাহ যুলকারনাইনকে সব দান করেছিলেন। দেশ চালাইতে অস্ত্র লাগে কি? এর ব্যাখ্যা আমার কথা না মামা। দেশ চালাইতে অস্ত্র লাগে, পিস্তল লাগে, জ্ঞান লাগে, বুদ্ধি লাগে, শক্তি লাগে, সামরিক শক্তি লাগে, মানুষের সাপোর্ট লাগে, এক দেশ থেকে আর এক দেশ যাইতে মেধা লাগে, যানবাহন লাগে। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, গো বন্ধু, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এমন আসবাবপত্র দিয়েছিলাম আমি যুলকারনাইনকে, যেন সে মুহূর্তের মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে ভ্রমণ করতে পারে। আচ্ছা, তাহলে পাগলে নাও ডুলাই দিন না, একটু মাথায় হাত দিয়ে বলেন বাবা আস্তে। তো এই তাফসিরের মধ্যে যে এত কিছু দান করলেন বাদশাহ যুলকারনাইনকে, সেও তো মানুষ, বাদশাহ যুলকারনাইন এত কিছু দান করলেন, উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস? উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে নাকি? তাফসিরের মধ্যে দেখলাম আমাদের ক্ষমতা দান করলে কেমনে হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, আন্তর্জাতিক ব্যাংকে, বিদেশে কেমনেভাবে পাচার করব, ঠিক না বা ঠিক? আমরা এমপি হলে, মন্ত্রী হলে কিভাবে আমেরিকায় বাড়ি করব, গাড়ি করব, ঢাকাতে বাড়ি করব, আমরা কিভাবে ক্ষমতাকে অপব্যবহার করব গো বন্ধু। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য, আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। মনে রাখবেন, পুরা কোরআনটা আমার রাসূল রাজনীতি শিখাইছে, তবু আমি সেই বক্তব্য দিচ্ছি না। কিন্তু আমার আল্লাহ যে বলেন, আমি যে যুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলাম, সেই যুলকারনাইন কিন্তু মনে রাখো দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার, আমি যুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছিলাম, একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য, একটা দিনের জন্য আমার ইবাদত থেকে গাফেল থাকে নাই। চিল্লা বলেন মারহাবা। এই যুলকারনাইনকে কেন দিয়েছিলেন? উদ্দেশ্য হচ্ছে তাফসিরের মধ্যে দেখলাম যুলকারনাইনকে দ্বারা, এই যুলকারনাইনের দ্বারা আমার আল্লাহ সারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দেশ বিজয় করাবেন, কালেমার ঝান্ডা উড্ডীন করাবেন। কোনো নাস্তিক থাকতে পারবে না, কোনো বেঈমান থাকতে পারবে না, নাস্তিক কোনো বাংলাদেশে থাকবে না। সারা পৃথিবীর নাস্তিকের জন্য নয়, যুলকারনাইন একটা আন্দোলন করেছে, সারা পৃথিবীর মধ্যে আমার আল্লাহর একাত্মবাদের কথা চলবে। আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে কোন নাস্তিক ফাস্তিকের কোনো জায়গা হবে না। তাহলে বোঝা গেছে উদ্দেশ্য হচ্ছে তার দ্বারা ন্যায় বিচার করাবে। আমাদের দেশে ন্যায় বিচার আছে? কথা বলেন। আমাদের দেশে ন্যায় বিচার নাই, কিন্তু সেই সময় ন্যায় বিচার ছিল। কাসাসুল কোরআনের মধ্যে 309 পৃষ্ঠার ওলামায়ে কেরাম জানেন, 309 নং পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা দেখলাম। ন্যায় বিচার ছিল দাউদ আলাইহিস সালামের জামানায়, ন্যায় বিচার ছিল নবীদের জামানায়, ন্যায় বিচার ছিল আমার নবীর জামানায়, খোলাফায়ে রাশিদার জামানায়, ঠিক না বা ঠিক? দাউদ আলাইহিস সালামের জামানায় একটা রমণী, সুন্দরী রমণী, অনেক সুন্দর, মানে জালেমদের সাথে অত্যাচার হয়ে, মাজলুম হয়ে, জালেমদের বিরুদ্ধে কাজীর কাছে বিচার চাইতে গেছে। এখন আমরা যেমন গ্রাম যারা পরিচালনা করে, গ্রামের প্রধানের কাছে বিচার চাই না, তখন কাজীদের কাছ থেকে বিচার চাইতো। আর কাজী শব্দই অর্থ তো বিচারক। এখনকার বিচারক হলো মনে করেন যে বকলম, কোরআন দ্বারা বিচার নাই তো, মানে গায়ের শক্তি থাকলে, লাঠি থাকলেই সেই প্রামাণিক, সেই প্রধান।
কিন্তু আল্লাহ যে বলেছেন বান্দা তুমি যে বিচার করবা মনে রাখো, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। তার মধ্যে একটা হচ্ছে ন্যায় বিচারক। যেই ব্যক্তিটা ন্যায় বিচার করবে, হতে পারে সামাজিকভাবে, হতে পারে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বাংলাদেশ পর্যায়ে, সারা বিশ্বের মধ্যে যারা ন্যায় বিচার করবে, আমার রাসূল বলে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ন্যায় বিচারকে আমার আল্লাহ আরশের স্থানে স্থান দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই মহিলাটি বিচারের জন্য মানে জুলুম করেছে, ন্যায় বিচারের জন্য প্রথমে একটা বিচারকের কাছে গেছেন, কাজীর কাছে গেছেন। কাজীর কাছে গিয়ে বলতেছে, কাজী সাহেব আমি আপনাদের কাছে বিচার চাই। কিন্তু কাজী ওই মহিলাটাকে দেখে পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক সুন্দর, অনেক সুন্দরী রমণী, মানে সুন্দরের অভাব নাই, চোখ দুটো টানা টানা, মানে ওর সম্পূর্ণটাই মানে সুন্দর। যত মানুষ দেখবেই মানে তাকে পছন্দ করতেই হবে। কিতাবের মধ্যে দেখলাম এমন সুন্দর একজন রমণী গিয়েছে, তখন সে বিচার করবে কি, তাকে আর বিবাহের প্রস্তাব দিল। কি দিল? মারহাবা বলেন। বিবাহের প্রস্তাব দেওয়া ভালো। এখন সে তো বিবাহের জন্য যায় নাই, উনি নিরাশ হয়ে এবার চলে গেলেন দ্বিতীয় কাজীর কাছে। কাজী সাহেব আমার একটা বিচার আছে। দ্বিতীয় কাজীও কি করলেন? প্রথম কাজী তো নিজেই প্রস্তাব দিয়েছে বিবাহের। দ্বিতীয় কাজী মাধ্যম নিল, তার পিএসকে বলল যাও এত সুন্দর রমণী, বিবাহের প্রস্তাব দাও, বিচার করব। কিরে আমি চাই বিচার, বিবাহের প্রস্তাব দেয় কেন? আবার নিরাশ হয়ে 3 নাম্বার কাজীর কাছে গেলেন। 3 নাম্বার কাজীও তাকে একটা প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পর যখন রাজি হলো না, পিএসকে বললেন যাও তুমি বলো সে যেন আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখে। কি রাখে? বন্ধুত্ব। ইসলামে কি নারী পুরুষ বন্ধু জায়েজ আছে নাকি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি জায়েজ আছে? ওই রকম একটা প্রস্তাব দিলেন। এত সুন্দর মহিলা, তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাহলে ইনিয়ে বিনিয়ে আজ না হয় কাল, টুডে অর টুমরো সে আমার কথায় রাজি হতে পারে। অতএব যাও তুমি গিয়ে বলো তার সাথে বন্ধুত্ব সম্পর্ক যেন রাখে। সে নিরাশ হয়ে, এ কি, আমি বিচারের জন্য যাচ্ছি আর এরা কি বলে। 4 নাম্বার কাজীর কাছে গেলেন। 4 নাম্বার কাজী একই প্রস্তাব দিলেন। এখন যখন নিরাশ হয়ে বিচার পাইলেন না, একা একা তিনি গান গায়। কি বলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে। সত্য কথা বলতে গেলে এই বিপদ আসে। আল্লাহ পাকও ফরমাইয়াছেন সূরা বাকারাতে, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি বিচার করো জালেমদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে। আবার কি বলে জানেন? অন্যায় কাজ করে যারা ধরা নাই পরে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন না কেন? ন্যায়ের পক্ষে থাকেন, কাল সকালে যা হবার হবে, যা বলার বললেন, এখন একটু হক কথাগুলো হ্যাঁ না কিছু বললেন। অন্যায় কাজ করে যারা ধরা নাই পরে, ভালো মানুষরা কষ্ট করে জেলখানার ভিতরে। কত দোষীরা দেখো সারা পেয়ে যায়, কত দোষীরা দেখো সারা পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাইব বলো, কার কাছে গেলে, কার কাছে গেলে। নিরাশ হয়ে
গুনগুন করে এই কথাগুলো আমার মালিককে বলতেছেন। কেউ পৃথিবীর কোন মানুষ যদি কথা না শোনে, আবেগের কথা, কষ্টের কথা, মানুষের দুঃখের কথা মনে রাখেন, মানুষের দুঃখের কথা কোনো মানুষ যদি বুঝতে না পারে, গরিবের কষ্ট যদি ধনী ব্যক্তি যদি বুঝতে না পারে, ভাইয়ের কষ্ট ভাই যদি বুঝতে না পারে, পৃথিবীর কোনো মানুষ যদি বুঝতে না পারে, সেই কষ্টের কথা বোঝেন কে? আল্লাহ তাআলা তার কথাটা মেনে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। এবার খুব মনোযোগ, তাফসীর চলছে। এবার ওই মহিলার বিরুদ্ধে চারজন কাজী এক হয়ে পরামর্শ করলো। মহিলাটার দেমাগ দেখো, আমরা বিবাহের প্রস্তাব দিলাম, সে বিবাহে রাজি হলো না, তাহলে কি করা যায়? শয়তানি করা যায়, করে না? মানুষের মধ্যে শয়তান আসেনি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বহুত জায়গায় মানুষকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। তার মধ্যে যেটা বুঝবেন, আপনারা চেনেন, আপনাদের প্রসিদ্ধ একটি সূরার নাম বলছি, সূরা নাস, আন্নাস। আল্লাহ বলেন, নবী গো, আপনি মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আপনি আমার কাছে পানা চান। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এইভাবে উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। বিভিন্ন আয়াতে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। এই জন্য মানুষ রূপে মানুষ দেখা যায়, কিন্তু মানুষের অন্তরটা হিংস্র প্রাণীর মতো, মানুষ দেখলেই মানুষ হওয়া যায় না। এই জন্য মানুষ আমরা পরের গীবত করি, পরের দোষ তালাশ করি, করি কিনা? নিজে ভালো নাই কিন্তু অপরকে খারাপ বলি। আসলে মনে রাখবেন, নিজে ভালো হলে জগৎ ভালো হয়ে যাবে, ঠিক না ব্যাঠিক? নিজে ভালো তো জগৎ ভালো। মামা দেখেন তো, ভুল হয় না মামা? নিজে ভালো তো জগৎ ভালো, এই কথা কেন বুঝো না? আগে নিজে ভালো হয়ে দেখো না, ওরে মন কানা, আগে নিজে ভালো হয়ে দেখো না। সর্বদোষে দোষী হইয়া অন্যের দোষ খুঁজি, ঠিক না ব্যাঠিক? নিজের দোষণ মেরে দিয়া নিজেই শ্রেষ্ঠ সাজি, ঠিক না ব্যাঠিক? বেশভূষণে হলে ভালো, বেশভূষণে হলে ভালো, ভেতর যাচাই করি না, আগে নিজে ভালো হয়ে দেখো না, ওরে মন কানা, আগে নিজে ভালো হয়ে দেখো না। আরে গুড নিউজ, আমি গুড নিউজ বলছি। আজকের সংবাদ, আজকে এনসিপির ছেলেটার নাম কি, হাসনাত আব্দুল্লাহ, আজকে ওখানে ইনভাইট করেছে, বিএনপি নেতাদেরকেও ইনভাইট করেছে। আজকে খবরটা শুধু প্রচার করছি, মাইন্ড করেন না। আমি আজকে দেখলাম এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে যারা টেন্ডারবাজি করে, যারা সুদখোর ঘুষখোর এরকমভাবে দুর্নীতির কথা বলতেই বলতেই একটা দলের একজন নেতা দাঁড়িয়েছে, আমাকে কথা বলতে দেন। কি রে, ছেলেটা বক্তব্য দিচ্ছে। আচ্ছা, সুদের বিরুদ্ধে কথা বললে, আমি গত কয় তারিখে জানো এখানে সুদের বিরুদ্ধে খুব মতে বলেছি, ঘুষের বিরুদ্ধে খুব মতে বলেছি। আমি বলেছি যে সুদখোর যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যে ইমামটা সুদের বিপক্ষে বলতে পারবে না, ঘুষের বিরুদ্ধে বলতে পারবে না, ওর ইমামতি করার সে কামলা দিয়ে খাওয়া ভালো, ঠিক না বেটে? উঠে একজন পরের দিন এক হাজি বলে, এই সিল্লা সিল্লা কি কয়, সিল্লা কি কয়? মানে ওর অন্তরে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, যার অন্তরে কোরআনের কিছু নাই, তার অন্তর উজার বিটার নাই। যেই ঘরের মধ্যে এরকম মানুষ বাস করে না, খবিস জিন্নাত বাস করে, তার অন্তরে শয়তান বাসা বেঁধেছে। অতএব যেই ব্যক্তিটা নামাজ পড়ে না, হুজুররা যদি বলে যে নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, নামাজ না পড়লে তোমার স্থান জাহান্নাম, সুদ খাইলে তোমার স্থান জাহান্নাম, ঘুষ খাইলে তোমার স্থান জাহান্নাম, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সমাজ পরিচালনা করা হয়, মনে রাখো আজ হোক কাল, টুডে টুমর, তুমি মরার পরে তোমার স্থান জাহান্নাম, 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 ঠিক না ঠিক? সুদখোরের অন্তরে আগুন জ্বলে যাবে, ঘুষখোরের অন্তরে আগুন জ্বলে যাবে। এই জন্য কি তাফসির মাহফিল মামা
ছোট্টবেলা থেকে দেখতেছি আমার মামা মসজিদের খাদেম। সবচাইতে আমি মনে করি এই পাড়ার মধ্যে যদি একজন জান্নাতি মানুষ থেকে থাকে, একজন ভালো মানুষ থেকে থাকে, তিনি হচ্ছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন যে তাদের মুয়াজ্জিন যারা হবে তাদের ঘাড় থাকবে উঁচু। এই যে আমার মামা দীর্ঘ 35 বছর হয়েছে না মামা? 41 বছর, আমার বয়সের চেয়ে 6-7 বছরের বেশি, আমার জন্মই হয় নাই। এরা হচ্ছে দামি মানুষ। আপনারা টাকাওয়ালা মানুষদেরকে দামি বলেন, ক্ষমতাশীল মানুষদেরকে দামি বলেন। আল্লাহর কসম করে বলছি বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে জিজ্ঞেস করবে না তুমি কয়তলা বিল্ডিংয়ের মালিক ছিলা, তোমার কত ক্ষমতা ছিল, তোমার কয় টাকা ব্যাংক ব্যালেন্স কত ছিল। আল্লাহর কসম বলছি, রাত যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আমার আল্লাহ বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে ফাঁক থাকে না। আল্লাহর কসম আবারও বলছি, যারা এমন ঈমান নিয়ে থাকবেন, যারা ওলামায়ে কেরামকে নিচু চোখে দেখবেন, ওলামায়ে কেরামকে যারা মানতে থাকবেন না, হেয় প্রতিপন্ন করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমার হুজুরকে রেখে যে তাফসির ধরছি, সত্য কথা বলছি, আমি কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। এই সংক্ষেপে বলতেছি, এই ঘটনাটি শেষ করে দেই। হুজুর আমাকে 10 মিনিট সময় দিয়েছেন, মারহাবা বলেন। আমরা বেয়াদব না, আদবওয়ালা, বসে রেখে কথা বলি না। হুজুর 10 মিনিট সময় দিয়েছে, এই 10 মিনিটের মধ্যে আমি এই তাফসির শেষ করছি। যখন এই কথা বললেন, এখন 4 জন কাজী, মনে আছে আপনাদের? মনে আছে কয়জন? 4 জন কাজী গিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এই এলাকাতে সমাজে একজন মহিলা আছে, সুন্দর মহিলা, এই মহিলার এত দিমাগ, শরীয়ত সম্মতভাবে বিবাহে প্রস্তাব আমরা করেছি, কিন্তু বিবাহে তিনি রাজি হয় না, আমাদের সাথে বিবাহ বসতে রাজি নয়। আপনি জানেন ও কি করে? বলে কি করে? ও রাত্রিতে কুকুরের সাথে শয়ন করে, কুকুরের সাথে ব্যভিচার করে। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কত বড় কথা। একজন সতী রমণী, সূরা নূরের 4 নং তাফসীর, আমি বলতে পারলাম না আয়াত, 4 নং আয়াত দেখেন, 23 নং আয়াত দেখেন, বললে সময় শেষ হয়ে যাবে। তখন বললেন যে কুকুরের সাথে সে ব্যভিচার করে। তখন বলতেছেন ফাজরিদুহুম সামানিনা জালদা, 4 জন সাক্ষী উপস্থিত করো। 4 জন সাক্ষীকে টাকা দিয়ে পয়সা দিয়ে লোভ দেখিয়ে 4 জন সাক্ষী নিয়ে আসলেন। ঠিক তেমনিভাবে মনে পড়ে গেল কোরআনের পাখি আল্লামা সাঈদী রহিমাহুল্লাহু তাআলা আলাইকে টাকার লোভ দেখিয়ে একজনকে সাক্ষী বানিয়ে তাকে রাজাকার এবং ধর্ষক হিসাবে মামলা দিয়েছিল। ঠিক না ঠিক? এত বড় একজন তাফসির কারক, যার তাফসির না শুনলে কোনো ব্যক্তি বক্তা হতে পারে না। আপনি কমই বলেন, আলিয়ে বলেন, যে লাইনের বক্তা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি তাফসির না শোনে ও বক্তা হতে পারে নাই। এত বড় একজন বক্তাকে ধর্ষকের মামলা দিয়ে দিল, 13টি বছর কারাগারে তাকে কষ্ট দিল। আহারে, এই 13টি বছর যদি সে থাকতো, বাংলাদেশে মানুষের কোরআনের কথা, কোরআনের তাফসির কত শোনাতে পারতো। ঠিক না বেঠি? ঠিক একইভাবে মামলা দিয়ে দিল। ঠিক আছে, 4 জন সাক্ষী প্রত্যক্ষদর্শী সুম্মালাম ইয়াতু বিআরবাতি শুহাদা, 4 জন তোমরা নিয়ে আসো, সাক্ষী নিয়ে আসো। এবার 4 জন সাক্ষী নিয়ে আসলো টাকা দিয়ে লোভ দেখিয়ে। এবার 4 জন সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ কাজী সাহেব জি, নবীকে বলতেছেন এরা এই মহিলাটি খারাপ, এই মহিলাটি রাত্রিতে কুকুরের সাথে শয়ন করে। নাউজুবিল্লাহ বলেন। এবার পাকড়াও করা হলো, কারণ সূরা নূরের 4 নং আয়াতের মধ্যে আছে ফাজলিদুহুম সামানিনা জালদা, যারা প্রত্যক্ষদর্শী 4 জন মানুষকে এরকম যারা সাক্ষী যারা দিতে না পারবে তাদেরকে 80টা দোররা লাগাইবা, মানে 80টা জোড়ার ব্যাতে ওর পাছা লাল করে দিবা। উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন এরা ফাসেক, যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, মিথ্যা মামলা করে
টাকার লোভে, ক্ষমতার লোভে দিয়েছে। আল্লাহ বলেন এদের সাক্ষ্য কোনোদিন গ্রহণ করো না। উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক, এরা ফাসেক, এরা ফাসেক। এই জন্য এই চারজন ফাসেক যখন এইভাবে বললেন যে তারা কি করতেছে, এরকম পাকড়াও করো, ওই মহিলাকে নিয়ে আসো। মহিলাকে যখন নিয়ে আসা হলো তখন নবীজি বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন তাকে পাথর মেরে, তাকে বুক পর্যন্ত গেড়ে তাকে পাথর নিক্ষেপ করে শেষ করে দাও। এবার যখন রায় হয়ে গেল, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, মৃত্যু এখন কার্যকর করা হবে, ফাঁসি এখন দেওয়া হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তাআলা আলাই আমার মালিককে রাত্রিতে, গভীর রাত্রিতে বলেছিলেন, মালিক গো, আমি শাহাদাতের মৃত্যু চাই, কিন্তু মানুষ আমাকে জিনাকারী বলবে মিথ্যা অপবাদ দিয়ে। আল্লাহ আমি মরতে চাই না। আমার আল্লাহ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তাআলা আলাইকে শাহাদাতের মৃত্যু দান করেছে। এখন যখন চাইলেন, চাওয়ার পরে মৃত্যু হবে, এখন মানুষ যায় আর বলে, হাই রে, এই চারজন মানুষ এটা কাজ করলো। আচ্ছা, সত্য কি চাপা থাকে? জোরে বলেন। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন ফাঁস হয়েই যায়। এখন এমন একটা জামানা, একজনকে খুন করবেন, খুন করে আপনি হজম করতে পারবেন না, আজ অথবা কাল দেখবেন বের হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে বলতে বলতে যাচ্ছে, আর এটা কাজ করলো। দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম সুলাইমান আলাইহিস সালাম, ছোট্ট। এখন এই কথা শুনে বাবার কাছে গেছে, বাবা আপনি দ্বিতীয়বার সানি করেন এবং তদন্ত করেন, তদন্ত সাপেক্ষে আপনি বিচার কার্যকর করেন, দেখেন এরা 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 মিথ্যে বলেছে। তখন বলতেছে ঠিক আছে, ব্যবস্থা করলাম। এখন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এই ছোট্ট একজনকে, মানে এখনও নবী তো হয় নাই, তো ছোট্ট মানুষটিকে সুলাইমান আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, তুমি এবার বিচার করো। মারহাবা বলেন। শেষ হয়ে গেছে 2 মিনিট। মারহাবা বলেন। এবার করতেছে, ডাকো এই সাক্ষীদের ডাকো, প্রত্যক্ষদর্শী সাক্ষী তারা দেখছে 4 জন, চাক্ষুষ প্রমাণ নাকি ওদের কাছে আছে। কই এদিকে একজনকে নিয়ে আয়। বলতেছে যে এই ওই মহিলা কি সত্যি কুকুরের সাথে রাত্রি যাপন করে? বলে হ্যাঁ। এই তুই দেখছিস? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ আমি দেখছি, আমি দেখেছি। এই বল বেটা, এই কুকুরের কালার কি? কয় লাল। কি বলেছে? এই সৈন্যবাহিনীকে বলতেছে ও আটকা, আটকা, রুমের মধ্যে আটকা। এই আর একজনের ডাক দে, আর একজনের ডাক দে। বলতেছে এ কালার কি? কয় গাঢ় লাল। এই আটকা। আর একজন বলে কালো, আর একজন বলে পাকড়া পাকড়ি। এবার দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল ওরা মিথ্যুক, উলাইকা হুমুল ফাসিকুন, ওরা ফাসেক। এখন 4 জন কাজী সহ ওই 4 জন ব্যক্তিকে মিথ্যা সাক্ষী যারা দিল, 8 জনকে সঙ্গে সার করে তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হলো, এক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। ও মুসলমান, আওয়াজ দিবেন, আমারও কোনো বাংলাদেশে কোনো গ্রামগঞ্জে কোনো ইমাম এবং কোনো মসজিদের নামে, ভালো মানুষের নামে যারাই মিথ্যা অপবাদ দিবে, এইভাবে আইন করা হোক, কোরআনের বিচার করে ওদেরকেও এমন আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। ঠিক না বে ঠিক মুসলমান?